রমজান মাসের 6টা দিন গত হয়ে সপ্তম যেটা রাত, সেই রাত্রিতে রব্বুল আলামিন নাজিল করলেন তাওরাতকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এটাও রমজান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 13 রমজানের দিন গিয়ে রাতের বেলায় নাজিল করলেন হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ। এটাও রমজান মাসে। আবার বলি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করলেন জাবুর। সেটা 16 রমজান গিয়ে 17 যেটা রোজা আসছে সেই রাতে। এটাও রমজান। এবং 24 রোজাকে গত করে 25 রোজার রাত যেদিন, সেই দিন রাত্রিবেলায় বিজোড়া রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে লৌহে মাহফুজ থেকে নিচে নামিয়ে দিলেন এক দফে প্রথম আকাশে। সেই জায়গাটার নাম হলো বাইতুল উজ্জা। ইজ্জাতের জায়গাতে রব্বুল আলামিন রেখে দিলেন এনে, এবং জিবরিলকে বলা হলো 23টি বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময়ে এখান থেকে আয়াতকে নাও আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গিয়ে নাজিল করো বা তার কাছে পৌঁছে দাও। তাহলে আমার মুসল্লি ভাইরা, আপনারা জানতে পারছেন যে এই মাসেই এলো ইব্রাহিম নবীর কিতাব, এই মাসেই এলো দাউদ নবীর কিতাব, এই মাসেই এলো নবী মুসার কিতাব, এই মাসের ভিতরেই নাজিল হলো নবী ঈসা আলাইহিস সালামের কিতাব, এই মাসের ভেতরে নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনে মাজিদ আমার নবীর উপরে। তাহলে আপনি বলেন যে এই মাসটার মতো মহান মাস আর কোনটা আছে আপনার নজরে? আপনি নিজে একবার বিচার করেন। কেন মহান নয়? কেন মহান নয়? আল্লাহ তাআলা নিজে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কিতাবখানা আপনার উপরে নাজিল করলাম এই জন্য যে আপনি এই কিতাবখানা পড়ে মানুষকে অন্ধকার থেকে হাত ধরে টেনে নিয়ে আসবেন আলোর দিকে। মানুষ অন্ধকারের গহ্বর থেকে উঠে চলে আসবে কোন দিকে? তো উজ্জ্বলের দিকে, আলোর দিকে, মানে জান্নাতের দিকে। আমি এই জন্য আপনার কাছে এই কিতাবটাকে পাঠালাম। আপনি নিজে ঠান্ডা মাথাতে একবার ফয়সালা করে বলুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা না দিতেন তো আবু বকর সিদ্দিকের মতো শ্রেষ্ঠ মানুষ উম্মতে মুহাম্মাদির ভিতরে, যার ঈমানকে এক পাল্লায় রেখে আর সারা জগৎবাসীর ঈমানকে আর এক পাল্লায় রেখে যদি ওজন করা যায় তো নবীজি বলছেন লা রাজাহাত, আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বৃহৎ ঈমানের মানুষটা, তিনি আলোর দিশা পেতেন। যদি কোরআন না থাকতো পেতেন না। তিনার জিন্দেগিটা বরবাদ হয়ে যেত। হযরতে উমরের মতো জলিলুল কদর সাহাবী, যে লোকটা দুনিয়াতে বসে বসে একটা ভাবনা ভাবে, আর ওর ভাবনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কোরআনের আয়াত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে তার মস্তিষ্ক কত উর্বর এবং তার মগজকে রব্বুল আলামিন কত তীক্ষ্ণ করেছিলেন এবং তাকে আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছিলেন, এটা অনুমান করতে পারেন আপনি? সেই মানুষটার মতো লোকটা কি ঈমান পেত? অন্ধকারে ডুবে থেকে যেত যদি কোরআন মাজিদ না আসতো। আশারায়ে মুবাশশারা, যে সমস্ত লোকগুলোকে আমরা বলি এরা 10 জন জান্নাতি, এরা সমস্ত, এদের আগেকার ইতিহাসকে আপনি পড়ে দেখবেন,
এদের বাপ মুশরিক, এদের মা মুশরিক, এদের বংশ মুশরিক, এরা সবাই হলো বুত পূজারী, এরা মাটির খোদাকে বিশ্বাস করা লোক। আর এই বুতের পূজা করে করেই হঠাৎ করে নবীজি যখন তাদের সামনে কোরআনের কথা তুললেন, তখন পরিবর্তন হয়ে গেল মিজাজ, পরিবর্তন হয়ে গেল সমাজ, পরিবর্তন হয়ে গেল চিন্তাধারা। কে বদলালো? আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা নিজে বলছেন লে তুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। তাহলে যেই কিতাবখানি রমজান মাসেই এলো মানুষের কল্যাণের স্বার্থে, অন্য মাসে রব্বুল আলামিন দিলেন না। তাহলে এই মাস মহান নয় তো আর কোনটা মাস মহান? এই জন্য রাসূলুল্লাহ খুতবা দিতে গিয়েই মানুষকে বলেছেন, এই মানুষেরা একটু সাবধান হও, একটু সতর্ক হও, একটুখানি প্রস্তুতি নাও। তোমাদের সামনে একটা বিশাল বড় মাস চলে এসেছে। এর বিশাল মানে কি? এর ফজিলত অনেক, এর গুরুত্ব অনেক, এর বৈশিষ্ট্য অনেক। যেদিক দিয়ে বিচার করবে এই মাসকে অন্য মাসের তুলনায় তোমরা আগে পাবে, একে পিছে পাবে না। কাজে এর প্রতি তোমরা সজাগ হও। ভাইরা আমার, অনেক বৈশিষ্ট্য, তার ভেতরে একটা বৈশিষ্ট্য আপনাকে বলি, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ইন্না আমালা বানি আদমা, বানি আদমের আমল, আপনি যেটাই করবেন, টাকা পয়সা দান করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কোনো মিসকিনকে কোনো খেতে দিলেন, কিছু করলেন, যে ধরনের একটা ভালো কাজ করেন, তো নবীজি বলছেন ওকে সওয়াব দেওয়া হয়। কতটি দেওয়া হয়? মিন আশরে আমসালিহা ইলা 700 যায়ফিন, 10 দেওয়া হয়, কাউকে 10 থেকে বাড়িয়ে 100 দেওয়া হয়, কাউকে আবার 200 দেওয়া হয়, কাউকে ওই নেক কাজটার ফজিলত বা সওয়াব 600 দেওয়া হয়। এমনকি দিতে দিতে 700 পর্যন্ত তাকে দেওয়া হয়। একটা নেকি করলাম, 10 থেকে পেতে 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 আমার ইখলাস, আমার পবিত্রতা, আমার নিয়ত, বিভিন্ন গুণের বৃদ্ধিতে ওই সওয়াবটা 10 থেকে 700 পর্যন্ত যেতে পারে। তো ঠিক তেমনি হওয়া উচিত। আমি একটা রোজা রাখলাম, তো আল্লাহ তাআলা আমাকে একটা রোজার সওয়াব 700 পর্যন্ত দিবেন, এটা তো নিয়ম হয়ে গেল। কিন্তু রব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবীকে বলছেন কি, ইল্লা সওম, ও লোকেরা সাদকার সওয়াবটাকে 10 থেকে 700 করো, নামাজের সওয়াবটাকে 10 থেকে 700 করো, সত্য কথা বলার সওয়াবকে 10 থেকে 700 করো, কাউকে মিথ্যা অপবাদ না দেওয়ার নেকিটাকে 10 থেকে 700 করো। ঠিক আছে, কিন্তু রোজাটাকে তোমরা এমন হিসাব করিও না, ইল্লা সওম, রোজাকে অঙ্কের ভেতরে রাখিও না। কেউ যদি রোজা করে তো তাহলে তাকে 10 থেকে 700 নেকি দেওয়া যাবে, এটা কথা নয়। কত হবে আল্লাহ? ওই যে রোজাটাকে ছেড়ে দাও, তোমরা হিসাবের ভেতরে আনিও না। তো কি করতে হবে তাহলে? এটা আমরা তো শুনবো, জানতে চাইবো যে রোজার সওয়াব কত।